আমার 26 বছর বিয়ে হয়েছিল, আজ অবধি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি। আর তোর ভাতারের মতো ভাতার হয় না লো, কত ভালো ছেলে ও ফালতু। সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি লো? আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গেজা খেয়ে রোজ রাত্রে এসে মারে, তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষে তেল দিয়ে মালিশ করিল। ঠিকই বলছিল রূপা তোকে। আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন, ভুল না হলে মানুষ মাত্র একবার হয়ে গেছে। তা হইলেও গো মেয়ে, তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয়। যাগে যা হবা তো হয়ে গেছে জীবনে, যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না। তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না। না যতীন কাকা, আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা। একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি। কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে? ওই ছেলেটাও কষ্ট পেয়েছে, তোমার স্বামী। কষ্ট মানে যতীন কাকা, সে কষ্ট ডালে খালে আটকে গিয়েছিল গো, সে কষ্ট কাটে না আমার। আরে দেখো কাকা, মার কম খেয়েছি গো আমি, আমাকে লোকে মন্দিরে ঘন্টা মনে করে যা বাজিয়েছে সে বলা যাবে না। লোকে তোমাকে কেন মিললো? এক এক গ্রাম আছে গো কাকা, হাবি যাবে উল্টো পাল্টা কৈফত করে, বুঝলে তো? তুই যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে। আমার আম্মা ছিল মেয়েছিল বলে কাকা। আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে ফালতু, ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তারই ছেলে নাকি? হ্যালো, আমি আমার আম্মার ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা হইছে এমএলএ মিকান ডক্টর। পারবি লো তোরা, পারবি তোরা। এক বাতারের কাছে শুনছিস আর এক বাতারের কাছ থেকে ছেলে নিয়ে আনছিস। প্রথম যখন তোর বিয়ে হইল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে পুশ করে দিবি এটাও ভাবতে বাকি ছিল না। উঠি গো তুই মানে ছোড়া চুপ, তুই দেখো কবিতা জন্মা তার জন্মে তার ঠিক নাই। এবার মালা কর, মেহরবানি তো করে ফাটিয়ে দেব। তুমি কার জন্মে বলো, তোমার মা কার জন্মে বলো, সেটা বলো। এই চালাটি তো ছোড়া, অত বকিস কেন? তুমি আমার কে গো? আর কত কি দেখব লো এই দুনিয়াতে, তাই না বটে লো? বিয়ে করা স্বামী লো, যার সাথে ফুল সজ্জা রাত কাটালি তাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে আবার কি করে বিছানায় শুষলো। যাকে যত দুনিয়াতে ভালো মনে করবা সেই দেখবা তলায় তলায় খারাপ হয়ে যায়। কথাতে বলে গো, ময়দা গুনে হয় গিয়ে রুটি, মা গুনে তো হবে বিটি। নিশ্চয়ই ওর মা খারাপ ছিল, নাইলে ও খারাপ হবে কেন? বে মানমানি ভাই, তুই না খারাপ ছিল বে, গুড মানি বেটা। আমার মায়ের লেগে একটা উল্টো পাল্টা কথা বলবি না, মেরি গাল ভেঙে দেব তোর। তুমি তোমাকে আমার নাম জনটা কত। চুপ কর বাপ, চুপ কর। তা বলবে কেন ডাটা কথা? এই তুমি বাড়ি চলো, যে কাট খাবে সঙ্গে হাঁটবি, তোমাকে তো বলতে হবে না, তুমি চলো। তাই না বটে? চলো শিগগির চলো। এখন পিড়িতে মজলিসে মন কি বাহারে কি বাডম, ভালো মন্দর বিচার আছে দুনিয়াতে ভালো। চলো চলো, মানুষকে কোন ভালো কথা বলতে গেলেও দোষের হয়ে যায় চলো। হ্যাঁ বুঝছো, আমি আবার ভাত খাবো বুঝছো। কোথায় গেছিলি রে? বাজার করতে গেছিলি? সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসিস, একটা পার্টি আছে। কিসের পার্টি গদলা ভাই? আসিস তো এলেই বুঝতে পারবি। তা বললো কেন? আমার শ্বশুর মানে তোর কাকা, ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আমাকে বলবে। তো তুমি যে বললা পার্টি হবে, পার্টি মানে তুই আমার মদ খাবি নাকি? হইলেও তো মন্দ হয় না, কতদিন খাইনি বলো। শ্বশুর আছে না বাড়িতে, ওইটাই তো মুশকিল। ও ঘুমিয়ে যাওয়ার পর খাবো তো কি আছে? আমার কাকা কি বড় সারা রাত জেগে থাকবে নাকি আমাদের লিগে? মদটা তাইলে তুই আনবি, আর তুমি আমি মুরগি চিকেন ফিকেন এগুলো ব্যবস্থা করবো। পরে পেলে তুমি তো আলকাতরা খাই লিবা, হয় যেমন হয়েছে। কবে তুই আমাকে খাইছিস মদ? খাইনি দিলা ভাই, মিথ্যা কথা বলছো কেন? বেশ তাইলে এবার একটা ইয়াই কেন দুজনে খাবো। আমি আবার সৃষ্টি ছাড়া খাই না। সৃষ্টি খাবো না? অফিসের চয়েস আনবি একটা। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেশ যা, সন্ধ্যাবেলা যেন মনে করে আসবি। বেশ ঠিক আছে। বৌদি, আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম, ভাতটা খেয়ে নাও। ভিতর দিয়ে আমার কিছু গেছিল ভাই। তা বললি তো হবে না বৌদি, নিজেকেও তো বাঁচতে হবে বলো। এইভাবে যে আমাকে একা রেখে চলে যাবে আমি ভাবতে পারিনি ভাই। কি আর করার আছে বৌদি, কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ভাই এই ভরা জয় বললিয়ে যে আমি বিধবা হয়ে গেলাম, আমি কি করে এই জীবনটা কাটাবো?